দেখো আমাদের এই কোশ্চেনটাকে দেখো, বলেছে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে। তাহলে ফার্স্ট টাইম আমরা কি করব, পার্টগুলোকে দেখে নেব, ঠিক আছে। একটা একটা করে বললে আমাদের অনেক সময় লাগবে, এই জন্য আমরা সোজাভাবে ক্যালকুলেশন করব। প্রথমে এই পার্টটা দেখো, এখানে 1 2 3 4, এটাকে ডবল করে দেবো, তাহলে এই পার্টটা পুরোটা বেরিয়ে যাবে। ডবল করিয়ে দিই, 4 ডবল 8, তাহলে এই পার্টে 8 আর এই পার্টে 8, কত হলো 16 হয়ে গেল। এবার আমাদের এইখান থেকে দেখতে হবে, ঠিক আছে। এখান থেকে পুরোটা একটা, দেখো এখান থেকে পুরোটা একটা, আবার এই পার্ট থেকে এখানে পুরোটা একটা, তাহলে দুটো এক্সট্রা আরও অ্যাড হয়ে যাবে। তাহলে 16 আর 2 18, 18টা অ্যান্সার হবে। ত্রিভুজের সংখ্যা বার করতে বলেছে, তারপরে এগুলো আমাদের শর্টকাট রয়েছে। শর্টকাট কি দেখো, প্রথমে একটা পার্ট আমরা বার করে নেব, তাহলে পরে 1 2 3 4, এটাকে অ্যাড করব। কীভাবে অ্যাড করব, 1 + 2 + 3 + 4, টোটাল অ্যাড করলে 7 আর 3 10, তাহলে একটা পার্টে 10টা করে ত্রিভুজ রয়েছে। তো এই পার্টটায় 10টা থাকে, এই পার্টটাতে তাহলে কত পার্ট, 3টে পার্ট আছে, তাহলে পরে 30টা, এখানে 30টা রয়েছে। এবার আমাদেরকে দেখতে হবে, দেখো এইখানে একটা ত্রিভুজ রয়েছে, এইখান থেকে এখান থেকে এখানে একটা, আর পুরোটা একটা, তাহলে দুটো এক্সট্রা 32, এটা উত্তর হয়ে যাবে। চেয়েছে কি ত্রিভুজের সংখ্যা কত, টোটাল ত্রিভুজ বার করতে হবে। তাহলে ফার্স্ট টাইম এখানে আমরা দেখব, এই পার্টটা ফার্স্ট টাইম দেখে নেব। এটা শর্টকাটে একইভাবে দেখো, এখানে 1, এখানে 2, এখানে 3 আর এখানে 4, এটাকে অ্যাড করে দাও, তাহলে পরে 10 হয়। একইভাবে করবে, 1 2 3 আর 4, টোটাল হচ্ছে 10। অপোজিট পার্টে রয়েছে 10টা, তাহলে এখানে 20টা হচ্ছে। এবার আমাদেরকে একটা পার্ট লক্ষ্য করতে হবে, দেখো দুটো পার্টকে মিলে এক ত্রিভুজ তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে পরে এই পার্ট থেকে এখানে একটা আসছে, আবার সেমভাবে দেখো এখানে একটা এলো, আবার এই পার্টে একটা, ঠিক আছে। এখান থেকে একটা এলো, একটা, দুটো, ঠিক আছে। এখানে দুটো আর এখানে দুটো, 4টে এক্সট্রা হয়ে যাবে, তাহলে 24, এটা অ্যান্সার হবে। দেখো আমাদের এই কোশ্চেনটা ইউপিএসসির কোশ্চেন, এগুলোকে আমরা শর্টকাটে অ্যান্সার করব, যাতে আমাদের টাইম পুরোপুরি মেনটেন হয়ে যায়, দেখে অ্যান্সার হয়ে যায়। বলেছি একটি অষ্টভুজের শীর্ষবিন্দুকে যুক্ত করে কয়টি কর্ণ আঁকা যায়। আমরা উদাহরণ নিয়েছি কটা, দেখো প্রথমে আর বর্গক্ষেত্র, কতগুলো কর্ণ আঁকা যায়, 4টি, ঠিক আছে। দেখো এখানে গুনতে আমাদের অনেক টাইম লাগবে, তার জন্য আমরা শর্টকাট ইউজ করব। এখানে অষ্টভুজ মানে 8টা বাহু রয়েছে, এখান থেকে এটা টানা যাবে, এখান থেকে টানা যাবে, তাহলে আমরা শর্টকাটে একটা ফর্মুলা রয়েছে যে আমরা করি n × n - 3/2, ঠিক আছে। n হচ্ছে আমরা 8, এখানে 5 বসাবো আর এখানে 2, জাস্ট আমরা দেখে 20, এটা অ্যান্সার হয়ে যাবে। এইভাবে অ্যান্সার করব, গুনে গুনে অ্যান্সার করলে তো সময় অনেক নষ্ট হবে। আমাদের এই কোশ্চেনগুলো ইউপিএসসির কোশ্চেন, কিন্তু আমরা অ্যান্সার একদম সোজাভাবে করব। ক্যালকুলেশন বলেছি কোনো সমস্যা আসবে না, শুধু দেখবো অ্যান্সার ইজিভাবে বেরিয়ে যাবে। কীভাবে হয় দেখো, বলেছি একটি ইঁদারের মধ্যে একটি ব্যাঙ পড়ে যায়, 1 মিনিটে 30 সেন্টিমিটার উঠে যায়, কিন্তু দ্বিতীয় মিনিটে 15 সেন্টিমিটার নিচে নেমে যায়, ঠিক আছে। ইঁদারার গভীরতা বলেছে 450 সেন্টিমিটার হলে ইঁদারা পাড়ে বা শীর্ষ হতে ব্যাঙটির কত সময় লাগবে। তাহলে লাস্ট মুহূর্তে যখন উঠে যাবে, সেটা টোটাল 450 সেন্টিমিটার, টোটাল আমাদের বলেছে 450 সেন্টিমিটার উঠতে হবে, ঠিক আছে। তো 1 মিনিটে যেটা লাস্টে উঠছে 30, প্রথমে সেটা গ্র্যাফটা নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে 420 নিয়ে ক্যালকুলেশন করব। 2 মিনিটে উঠছে কত, 1 মিনিটে 30 উঠছে, 15 নেমে যাচ্ছে, 2 মিনিটে 15 করে উঠছে, ঠিক আছে। তাহলে এটাকে 15 কত দিয়ে গুণ করলে দেখো 420 আছে, 30 দিয়ে গুণ করলে কত হয় 450, মানে দুবার কমিয়ে দাও 28, এটাকেও 28 দিয়ে গুণ করে দাও। যদি 28 দিয়ে গুণ করে দাও, তাহলে 28 দুগুণে 56, 56 মিনিটে 420 মিটার উঠে যাবে। তো এখনও তো উঠতে হবে 30, তাহলে 1 মিনিটে 30 উঠছে,
দেখো তাহলে 1 যোগ করে দাও 57, 57 মিনিটে শীর্ষে উঠে যাবে, একবার পাহাড়ে উঠে যাবে, আর এটা অ্যান্সার হয়ে যাবে। রিজনিং এর এটা আমাদের মিসিং নাম্বার বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট টাইম দেখো মানে 2 3 আর 1 4 12 কিভাবে এসছে, যদি আমরা এলসিএম দেখি, এলসিএম, ঠিক আছে, তাহলে পরে 2 3 1 আর 4 পুরোটা এলসিএম নেয়, তাহলে পরে 12 হয়ে যায়। সেম ভাবে দেখো 2 3 4 5 এলসিএম 60, তাহলে এটা দেখো 2 6 4 5, এলসিএম কি হবে সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে এলসিএম আমাদের 60 হবে, এটাও 60 দিয়ে যায়, এটাও 60 দিয়ে যায়, এটাও যায়, এটাও যায়, তাহলে অ্যান্সার 60। দেখো আমাদের এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসি সিবিটি অন 2021 সালে এসছে। এই কোশ্চেনটা কীভাবে অ্যান্সার করবো দেখো, বলেছে কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যা বসবে, অপশানের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট টাইম আমরা দেখবো 4 আর 5 রয়েছে, এখান থেকে 29 29 কীভাবে এসছে দেখতে হবে। তাহলে ফার্স্ট টাইম দেখো আমরা যে 5-এর স্কোয়ার করে দেয়, 5-এর স্কোয়ার কত হয় 25, ঠিক আছে, আর প্রথমে যে সংখ্যাটা সেটা অ্যাড করে দেবো 4, তাহলে পরে 29। পরেরটা দেখো সেমভাবে আসে কিনা, 7 7 কত 49, 49-এর সঙ্গে প্রথম সংখ্যা যেটা 6 রয়েছে সেটা অ্যাড করে দাও 55 থেকে, দেখো এখানে 5 এখানে 5, 55। দেখো পরের এখানে জিজ্ঞাসা জায়গায় কোন সংখ্যাটা আসবে অপশানের মধ্যে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। দেখো এই ছবিটাতে কতগুলো ত্রিভুজ রয়েছে, তাহলে আমরা কি করে বার করবো, দেখো শর্টকাট রয়েছে, ঠিক আছে। শর্টকাটে দেখো তাহলে এই বেসটা থেকে এই বেসটা দেখো, পুরোটা আমরা প্রথমে দেখবো 1 2 3 4 5 6 7, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে 1 2 3 4 5, তারপরে 1 2 3, তারপরে 1, তাহলে আমরা ফার্স্ট টাইম যদি পুরোটাকে যোগ করে দেয় তাহলে পরে 3 আর 3 6 6 4 10 10 15 15 21 21 আর আমাদের সাথে 28 হচ্ছে, ঠিক আছে। তারপর 28 আসছে এখানে। পরবর্তী ক্ষেত্রে দেখো এখান পর্যন্ত যদি নেয় তাহলে পরে দেখো 15, তারপরটা যদি নেয় 6, তারপরে 1, টোটাল অ্যাড করে দাও 8 5 13, 13 আর 6 হচ্ছে 19, 20 শূন্য, ঠিক আছে, আর এইদিকে 5 মানে 50 অ্যান্সার হবে। দেখো আমাদের এই কোশ্চেনগুলো দেখো রিজনিংয়ের এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা কীভাবে অ্যান্সার করব, বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেল, একটা ফিগার দিয়ে দিয়েছে, এখানে টোটাল কতগুলো ত্রিভুজ রয়েছে আমাদেরকে বার করতে হবে। তাহলে ফার্স্ট টাইম আমরা কি দেখবো, দেখো এখানে এই টাইপের যেগুলো থাকে না ফিগার, এগুলো কতগুলো রয়েছে আমাদেরকে দেখবো ফার্স্ট টাইম। এরকম টাইপের ফিগার দেখো এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, ঠিক আছে। এই ফিগারগুলোতে আমাদের 1 2 3 4, এটা ডবল, একটা ফিগারে 8টা করে ত্রিভুজ থাকে, তাহলে বা 3টে এরকম ফিগার যদি থাকে তাহলে পরে 3 8 24টা আমরা ইজিভাবে পেয়ে গেলাম, যে 24টা এখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে, 3টা ফিগার থেকে 24টা বেরিয়ে গেল। এবার আমরা কি দেখব, দেখো আমাদের ছোটগুলো কত রয়েছে, 1 2 3 4, 24 আর 4 কত হয় 28, 28টা হলো। এবার দেখো আমাদের পুরো এই টাইপে এগুলোতে কতগুলো ত্রিভুজ আছে, 3টে করে থাকে, ঠিক আছে, 1 2 আর পুরোটা একটা 3, তাহলে এরকম টাইপের ফিগার দেখো কতগুলো রয়েছে আমাদের। এখানে দেখো এইখান থেকে এটা একটা, ঠিক আছে, এখানে একটা, দুটো হলো, আর পুরোটা দেখো পুরো একটা রয়েছে এখান থেকে এইটা, তাহলে পরে এখানে আমাদের 9টা এক্সট্রা আসছে, তাহলে 28 আর 9 কত হয় 28 আর 9 37, তাহলে টোটাল ট্রায়াঙ্গেল 37 হবে, ঠিক আছে।
দেখো আমাদের এই কোশ্চেনটা দেখো বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেল আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার, ঠিক আছে। এই ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে, তাহলে ফার্স্ট টাইম আমরা এগুলো শর্টকাটে করবো, ঠিক আছে। গুনে করলে তো অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। শর্টকাটে কীভাবে করা যায় দেখো, 3 থেকে 4 রকম সিস্টেমে করা যায়, আমরা করবো ইজিভাবে। প্রথমে আমরা শুধু দেখে নেবো যে কটা বক্স রয়েছে। এখানে যদি দেখি আমরা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা বক্স রয়েছে। তাহলে 16 ডবল করবো, ঠিক আছে। 16 ইন্টু 2 করবো, ঠিক আছে। -5 করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। 32 থেকে 5 মানে 7n, 27 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান দেখো 27, এই অপশানটাই রয়েছে। এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ আছে কমেন্ট করে যাবে। মিসিং নাম্বার এই কোশ্চেনটা দেখাও বলেছে জিজ্ঞাসাজনক স্থানে কোন সংখ্যা বসবে, তাহলে অপশানের মধ্যে বসবে। তাহলে ফার্স্ট টাইম আমরা দেখব এই দুটোর যোগ করে দেখবো একবার, ঠিক আছে। যোগ করলে কত হয় দেখো, 4 আর 3 যোগ করব, যোগ করলে হয় আমাদের 7, ঠিক আছে। এবার এখানে উপরে 6 রয়েছে, 6টা যদি গুণ করে দেয় তাহলে পরে কত আসে দেখো, 42 42। এই দুটো যোগ করে দেখো, 30 আর 12 যদি আমরা যোগ করি তাহলে পরে আমাদের 42 আসছে। তাহলে সেমভাবে এটাকে করব। তাহলে পরে দেখো এটা 5 আর 3 কত হয় 8, ঠিক আছে। এবার এখানে জিজ্ঞাসা অনুযায়ী কত বুঝবে এখানে, তাহলে এই দুটোকে যোগ করে দেখে নেব। 18 আর 14 যদি আমরা যোগ করে দেয় তাহলে 8 4 12, আর এইদিকে হচ্ছে 32। তাহলে 32 যদি এটা কত গুণ করলে 32 আসে, 8-এর সঙ্গে 4 গুণ করলে 32 আসে, তাহলে পরে যেখানে 4 হবে। দেখো অপশান ডিতে রয়েছে। দেখো আমরা এই কোশ্চেনটা কীভাবে অ্যান্সার করব, বলছে ফাইন্ড দ্য মিসিং লেটার ইন দ্য গিভেন সিরিজ। এই সিরিজের মধ্যে যেখানে জিজ্ঞাসা আছে সেখানে কোন লেটারটা বসবে, অপশানের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে দেখো এ এ বি এফ রয়েছে, ঠিক আছে। এর পজিশনাল ভ্যালু কত দেখবো আমরা, 1, এটারও 1 হবে। এখানে দেখো বি হচ্ছে 2 আর এফ হচ্ছে 6। তাহলে আমরা দেখব এখান থেকে এটার মধ্যে 1 যদি আমরা গুণ করি তাহলে পরে 1ই আসবে। এখানে যদি আমরা 2 গুণ করি তাহলে পরে 2 আসবে। এখানে আমরা 3 গুণ করি তাহলে পরে 6 আসবে। এখানে 4 গুণ করবো, ঠিক আছে। যদি 4 গুণ করি 6-এর সঙ্গে তাহলে 24 আসবে, ঠিক আছে। এফ এর পরে 24, পজিশনে কে রয়েছে, এক্স, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এক্স।